নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের রেসিপি ওলের ডালনা। আলু আর ওল দিয়ে তৈরি করব নিরামিষ ওলের ডালনা। আজকে ওলের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এইভাবে যদি নিরামিষ ওলের ডালনা তৈরি করে নেওয়া যায় তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া যারা রুটি দিয়ে খেতে পছন্দ করো তাদের রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করব আজকের এই রেসিপিটা। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ওল। ওলটা আলু দিয়ে তৈরি করব, তাই তার সাথে দিয়ে দিলাম আলু। এখানে 400 গ্রাম মতন ওল আছে, আর 3টে মাঝারি সাইজের আলুকে ওলের মতন সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে প্রায় 10-12 মিনিট ওল আর আলু সেদ্ধ করে নিয়েছি। মিনিট 12 পর চাপাটা তুলে নিয়েছি। একবার দেখে নেব আলু আর ওল কতটা সেদ্ধ হয়েছে। ওল কিন্তু প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে, আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওল আর আলু জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো আর আদার একটা পেস্ট তৈরি করে নেব। কড়া গরম করে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আলু আর ওলটা দিয়ে দেব। তবে ওল আর আলু ভাজার আগে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় ভাজলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, খুব ভালোভাবে ভাজা হবে না। আলু আর ওলটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলু আর ওল কিন্তু ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। ওলের তরকারি করার সময় সেদ্ধ করা ওল আর আলুটাকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে। ভেজে নেওয়া ওল আর আলুগুলো তুলে নিয়েছি। কড়াতে খুব অল্প পরিমাণে তেল আছে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এই তেলের মধ্যেই আরও 2-3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ আর দারচিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার টমেটো আদার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাকি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব বাদাম বাটা। আমি 1 মুঠো কাঁচা বাদাম আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সারের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। আবারও তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু বাদাম বাটা তাই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ওল দিয়ে দিলাম। মশলার সাথে আলু ওল দিয়ে মিনিট খানেক মতন কষিয়ে নেব। ওল আলু দিয়ে মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। ওলের ডালনাটা একটু মাখো মাখো হবে, তাই কিন্তু অল্প জল দিলাম। আর যেহেতু আগে থেকে আলু আর ওল সেদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলাম। মিনিট 4 পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
ওল আর আলু এখন কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। নিরামিষ যে কোনো রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের নিরামিষি ওলের ডালনা রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম নতুনত্ব স্বাদের একটা নিরামিষ ওলের ডালনা। এইভাবে বাদাম বাটা দিয়ে ওলের ডালনা রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা নিরামিষ খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। এইভাবে ওলের ডালনা রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনই রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা কিন্তু ভীষণই একটা সহজ রেসিপি। বাড়িতে থাকা বিশেষ কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।